হ্যালো এভরিওয়ান, সম্বন্ধ ক্লাসের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সম্বন্ধ ক্লাসের অঙ্কগুলো করছি। দেখো, প্রথমে অতি সংক্ষিপ্ত অঙ্ক থেকে স্টার্ট করছি। অতি সংক্ষিপ্ত 1 নম্বর অঙ্ক, প্রশ্ন লেখা আছে বোর্ডে। কি লেখা আছে? মনে করো এ একটা সেট দেওয়া আছে, 1, 3, 5 এই 3টা পদ আছে। বি আরেকটা সেট দেওয়া আছে, 2, 4, 6। আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত। এ সেট থেকে বি সেটে একটা সম্বন্ধ সংজ্ঞাত আছে। এখানে সম্বন্ধটার নাম কি? আর। কেমন করে সংজ্ঞাত আছে? আর এর মধ্যে যে পদগুলো, কোন পদগুলো থাকবে? যে পদগুলোর যোগফল। ধরলাম আর সম্বন্ধ ক্রমিত জোড়। আর এর মধ্যে এইরকম এক্স কমা ওয়াই পদ আছে। আর এর মধ্যে এক্স কমা ওয়াই পদ আছে। কিরকম এক্স কমা ওয়াই পদ আর এর মধ্যে থাকবে? যাদের যোগফল কত? জোড়। যোগফলটা জোড় সংখ্যা হবে। তাহলে আমাদের এরকম বের করতে হবে। আমাদের বের করতে হবে এক্স কমা ওয়াই, এমনভাবে ক্রমিত জোড়গুলো বের করব যাদের যোগফল কত? জোড় সংখ্যা। তার মানে 1,2 এরকম করে নেব। 1,2, 1,4, 1,6, আবার 3,2, 3,4, 3,6, আবার 5,2, 5,4, 5,6। এদের মধ্যে সেই ক্রমিত জোড়গুলোকে নেব যাদের এক্স এর মান আর ওয়াই এর মান জোড় সংখ্যা হয়। ঠিক আছে, এবার আমরা যদি 1,2 নেই, 1,2 নেই, 1 আর 2 প্লাস করলে এই যে এক্স প্লাস ওয়াই এর মান জোড়, এটা হবে এক্স, এটা হবে ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কি জোড় আসছে? এখানে জোড় আসছে না, তার মানে 1,2 নেওয়া যাবে না। এবার যদি আমরা 1,4 নেই, 1,4 যদি নেই, তাহলে 1 আর 4 প্লাস করলে কি জোড় সংখ্যা হয়? জোড় সংখ্যা হয় না, তার মানে এটাও নেওয়া যাবে না। 1,6 যদি নেই, 1,6, 1 আর 6 প্লাস করলে কত হবে? 1 আর 6 প্লাস করলে 7 হবে। জোড় সংখ্যা হবে? হবে না, তার মানে 1,6 এটাও নেওয়া যাবে না। 3,2 প্লাস করলে কত হবে? জোড় সংখ্যা হবে না, এটাও নেওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ক্রমিত জোড়েই নেওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি কি কোনো ক্রমিত জোড় এখানে নেওয়া যাবে না, কারণ এখানে সবগুলো সংখ্যা কি বেজোড় সংখ্যা, আর এখানকার সবগুলো সংখ্যা কি জোড় সংখ্যা। তো কোনো বেজোড় সংখ্যা আর জোড় সংখ্যা প্লাস করলে কখনো জোড় সংখ্যা আসে না। কি আসে? বেজোড় সংখ্যা আসে। ঠিক আছে, কি লিখবো আমরা? অ্যান্সার এখানে লিখব এ সেটের পদগুলি, এ সেটের পদগুলি কি বেজোড় সংখ্যা, এবং বি সেটের পদগুলি জোড় সংখ্যা, তাই না? বি সেটের পদগুলি জোড় সংখ্যা। এরপরে আমরা কি লিখব? আমরা জানি একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যা একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যার যোগফল একটি কি হয়? বিজোড় সংখ্যাই হয়, তাই না? একটি বিজোড় সংখ্যা হয়। একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যার যোগফল একটি বিজোড় সংখ্যা হয়। অর্থাৎ x belongs to a এবং y belongs to b যদি হয়, x belongs to a এবং y belongs to b যদি হয়, তাহলে xটা a সেটের পদ, a সেটে কি কি আছে? 1, 3, 5 আছে, তার মানে x এর মান 1, 3, 5 এই তিনটার মধ্যে হবে। আর y belongs to b নিয়েছি, তার মানে y এর মান 2, 4, 6 এই তিনটা হবে। x belongs to a এবং y belongs to b এর জন্য x প্লাস ওয়াই এর মান কি হবে? জোড় হবে না বিজোড় হবে? x belongs to a এবং y belongs to b এর জন্য x প্লাস ওয়াই এর মান কি? বিজোড় হবে, যেহেতু xটা কি এখানে, xটা হচ্ছে বিজোড় সংখ্যা এবং yটা হচ্ছে জোড় সংখ্যা। x প্লাস ওয়াই এর মান কি? বিজোড় হবে। x প্লাস ওয়াই এর মান বিজোড় হবে। সুতরাং আর সম্বন্ধের মধ্যে কোনো পদ নেই,
অর্থাৎ আর একটি শূন্য সম্বন্ধ, আর একটি শূন্য সম্বন্ধ। ঠিক আছে, 1 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তোমরা অঙ্কটা তুলে নাও। 2 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে। কি লেখা আছে দেখো, 2 নম্বর প্রশ্ন। মনে করো এ একটা সেট দেওয়া আছে, এই সেটের মধ্যে কি পদ আছে a, b, c, d এবং a এর ওপর একটি সম্বন্ধ r, যেখানে r সম্বন্ধ দেওয়া আছে ক্রমিত জোড়ের সেট হিসাবে a, c, c, a, c, c, d। বলা আছে a এর ওপর r সম্বন্ধ কি সসম হবে, আরটা কি সসম সম্বন্ধ হবে এ সম্বন্ধের উপর, মানে রিফ্লেক্সিভ হবে। কি সসম সম্বন্ধ মানে কি রিফ্লেক্সিভ রিলেশন। ঠিক আছে, সসম কখন হয় কোনো একটা সম্বন্ধ? সসম কখন হয়? সসম তখনই হবে যখন x, আকারের সব ক্রমিত জোড়গুলো r এর মধ্যে থাকবে। কোনো একটা সেটের উপর r সম্বন্ধ সসম হবে যদি x, আকারের ক্রমিত জোড়গুলো সব r এর মধ্যে থাকবে। এ সেটের পদ যদি x হয়, এ সেট যে আসে এ সেটের পদ যদি x হয়, তাহলে সবগুলো x, কে r এ থাকতে হবে। এখানে এ সেটের পদ কি a, b, c, d, তাহলে সবগুলো x, আকারের ক্রমিত জোড়গুলোকে r এ থাকতে হবে, তবেই r সসম হবে। তার মানে a, কে r এ থাকতে হবে, b আসে b, কে r এ থাকতে হবে, c আসে c, কে r এ থাকতে হবে, আর কি d আসে d, কে r এ থাকতে হবে। যদি প্রত্যেকটা পদের জন্য, প্রত্যেকটা x এর জন্য বলতে পারি এটা x, এটা x, এটা x, এটা x, প্রত্যেকটা x এর জন্য যদি x, টা r এ থাকে, তবে আমরা r কে বলবো সসম সম্বন্ধ। তো এখানে কি প্রত্যেকটা x এর জন্য x, কি r এ আসে? a এর জন্য a, r এ আসে, বাস। b এর জন্য b, r এ নেই, বাস। তাহলে আর সসম হবে না। b এর জন্য b, টাকেও r এ থাকতে হতো, c এর জন্য c, r এ থাকতে হবে, d এর জন্য d, r এ থাকতে হবে। কিন্তু b এর জন্য b, টা r এ নেই, তার জন্য এই সম্বন্ধটা সসম সম্বন্ধ হবে না। এবার আমরা লিখবো এটাকে। কেমন করে লিখবো দেখো, অ্যান্সার এখান থেকে স্টার্ট করছি। লিখবো, আমরা জানি একটি সেট এ, একটি সেট, এই সেটে গেলাম এ এর উপর একটি সম্বন্ধ আর, এই আর সম্বন্ধটা সসম হবে যদি সব x বিলংস টু a এর জন্য, মানে a সেটে যতগুলো পদ আসে প্রত্যেকটা পদকে আমরা x ধরলাম, a এর জন্য x বিলংস টু a এর জন্য x, আকারের ক্রমিত জোড়গুলো r এ থাকে, তবে আমরা r কে সসম বলবো। সব x বিলংস টু a এর জন্য x, বিলংস টু r হয়। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই সেটটাতে কি দেখতে পাচ্ছি, কিন্তু b বিলংস টু a আসে, এখানে b বিলংস টু a আসে। এখানে কিন্তু না লিখে এখানে লিখে দেই, এখানে b বিলংস টু a, তাই না? b বিলংস টু a, কিন্তু b, ডাজ নট বিলংস টু r। b বিলংস টু a তো আসে, কিন্তু b, ডাজ নট বিলংস টু r, তাই না? b, b তো নেই না, বাকিগুলো আসে, a, আসে, c, আসে, d, আসে, কিন্তু b, টা নেই, অর্থাৎ আর সসম নয়। কি লিখবো? অর্থাৎ আর সম্বন্ধটি সসম নয়। এর পরের অঙ্কতে যাচ্ছি, এটা শেষ। 3 নম্বর দেখো কি আসে, x একটা সেট দেওয়া আছে, x এর মধ্যে কি কি পদ আসে 1, 2, 3, 4। x এর উপর আর একটি সম্বন্ধ, ঠিক আছে, যেখানে আর সম্বন্ধ এভাবে সংজ্ঞা দেওয়া আছে, আর সম্বন্ধের মধ্যে এই ক্রমিত জোড়গুলো আছে। বলা আছে আর কি প্রতিসম হবে x এর উপর, আর কি প্রতিসম? প্রতিসম কখন হয়?
কোনো সম্বন্ধ প্রতিসাম্য কখন হয়? কোনো সম্বন্ধ প্রতিসাম্য হবে যদি এক্স কমা ওয়াই বিলংস টু আর। আর একটা সম্বন্ধ প্রতিসাম্য হবে যদি এক্স কমা ওয়াই বিলংস টু আর। এক্স কমা ওয়াই যদি আরে থাকে, থাকার ফলে যদি ওয়াই কমা এক্সটাও আরে থাকে, তবে আমরা আর কে প্রতিসাম্য বলবো। এক্স কমা ওয়াইটা আরে থাকবে, থাকার ফলে যদি ওয়াই কমা এক্সটাও আরে থাকে, তবে আমরা আর কে প্রতিসাম্য বলবো। এখানে দেখতে পাচ্ছি 1,2 আরে আসে, 2,1 কি আরে আসে? নেই, তাহলে প্রতিসাম্য হবে না। প্রথমেই চেক করলাম প্রতিসাম্য হবে না। প্রত্যেকটার জন্য থাকতে হবে, প্রত্যেকটা এক্স কমা ওয়াই এর জন্য ওয়াই কমা এক্সটা আরে থাকতে হবে, তবেই প্রতিসাম্য হবে। তো এখানে প্রথমটাতে চেক করলাম 1,2 আসে, তাহলে 2,1ও থাকতে হবে, যেটা নেই তার মানে প্রতিসাম্য হবে না। তবু পরেরগুলো চেক করছি। 3,4 আসে, 4,3 আসে, 2,2 আসে, তো 2,2কে উল্টে দিলে 2,2ই থাকে। আবার 2,3 আসে, এখানে 2,3 যেহেতু আসে 3,2টাও থাকতে হতো, 3,2 এটাও নেই, তাহলে প্রতিসাম্য হবে না। কি লিখব? অ্যান্সার লিখব, আমরা জানি এক্স এর উপর একটি সম্বন্ধ আর প্রতিসাম্য হবে যদি x, y belongs to r. X, y belongs to r. This implies that y, x belongs to r. X, y belongs to r implies that x, y, x belongs to r. তার মানে x, y যদি r এ থাকে, তাহলে y, x কেও r এ থাকতে হবে। সব x আর y যে পদগুলো আসে, x আর y পদগুলো হচ্ছে আমাদের এই সেটটা, যে সেটটা ধরা আসে, ঠিক আছে, x সেট ধরা আসে, x সব x, y belongs to x এর জন্য। এখানে তো আমরা দেখতেই পাচ্ছি এখানে 1,2 belongs to r, কিন্তু 2,1 does not belongs to r, তাই না? আর একটা এক্সাম্পল দেওয়া যাবে, 2,3 belongs to r, কিন্তু 3,2 does not belongs to r। তাহলে একটা দিলেই হবে, একটাতে ফেল হলে সবগুলো জন্যই সম্পূর্ণটাই ফেল, ঠিক আছে। অর্থাৎ আর সম্বন্ধটি এক্স সেটের উপর প্রতিসাম্য নয়। আমি এখানে সংজ্ঞা লিখছি, আর প্রতিসাম্য নয়, প্রতিসাম্য নয়। এটা তোমরা তুলে নাও, আমি এর পরের অঙ্ক করাই। এরপরে 5 নাম্বার যে অঙ্কটা আছে, 5 নাম্বার অঙ্কটা আমি তোমাদের জন্য রাখলাম, ওটা তোমরা করবে। 6 নাম্বার তো সিলেবাসে নেই, ঠিক আছে। 7 নাম্বার করাচ্ছি। 7 নাম্বার এখানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে 7-এর মধ্যে যে কয়েকটা দেওয়া আছে, প্রত্যেকটার ক্ষেত্রে ক্ষেত্র আর পাল্লা নির্ণয় করতে বলেছে। ক্ষেত্র পাল্লা মানে ডোমেনের রেঞ্জ বের করব আমরা। তো 7-এর 1 নাম্বার থেকে স্টার্ট করছি। একটা সম্বন্ধ দেওয়া আছে, সম্বন্ধটা কি? R1 সম্বন্ধ। R1 এর মধ্যে কিরকম পদ আছে? a, 1/a, তার মানে কোনো একটা পদ এবং ওই পদটার অনন্যকের ক্রমিত জোড় আছে। এবার এর মান কত? 0 থেকে বড়, 5-এর থেকে ছোট একটি অখণ্ড সংখ্যা। তো 0 থেকে বড়, 5-এর থেকে ছোট অখণ্ড সংখ্যা কি কি আছে? 0 থেকে বড়, 5-এর থেকে ছোট অখণ্ড সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, তাই না? 1, 2, 3, 4। 0 থেকে বড়, 5-এর থেকে ছোট অখণ্ড সংখ্যা হচ্ছে এই চারটা, 1, 2, 3, 4। তাহলে এই সম্বন্ধটাকে আগে আমরা ক্রমিত জোড়ের সেট হিসাবে লিখব, এই সম্বন্ধটাকে, ঠিক আছে। তো অ্যান্সার এখানে করছি। যখন অ্যান্সার শুরু করব, সম্বন্ধটা একবার লিখে নেব। R1 সমান সমান কি দেওয়া আছে? 1a, 1/a such that 0 less than a less than 5, এটা হচ্ছে সম্বন্ধ। এবং এটা কি? a একটি অখণ্ড সংখ্যা, একটি অখণ্ড সংখ্যা। এবার এই R1 সেটটাকে আমরা, R1 সম্বন্ধটাকে আমরা ক্রমিত জোড়ের সেট হিসেবে লিখব। এর মান কত? 1। তো যখন এর মান 1 নেব, তাহলে এখানে 1, 1/1 হবে, মানে 1,1ই থাকবে। 1, 1/1 আর কত? 2 হবে, 2, 1/2
এর মান কত 3 হবে 3, 1/3 কত হবে 4 হবে 4, 1/4 এটা হচ্ছে আর সম্বন্ধ R1 সম্বন্ধ ঠিক আছে। তাহলে আমরা এবার ক্ষেত্র আর পাল্লা বের করছি। সুতরাং ডোমেইন মানে ক্ষেত্র, ডোমেইন অফ R1 ইজ ইকুয়ালস টু ডোমেইন অফ R1 কত হবে, প্রথমের ক্রমিত জোড়ের প্রথমের পদগুলো হচ্ছে ডোমেইন 1 2 3 4 1 2 3 4 এটা হচ্ছে ডোমেইন। আর ক্ষেত্র গেল এটা পাল্লা, রেঞ্জ অফ R1 ইজ ইকুয়ালস টু রেঞ্জ অফ R1 কত হবে, এই যে পরের পদগুলো ক্রমিত জোড় সমূহের পরের পদগুলো হচ্ছে রেঞ্জ, তাহলে কি আসবে 1 আসবে 1/2 1/3 1/4। এরপরে 7-এর 2 নম্বর দেখো কি দেওয়া আছে। 7-এর 2 নম্বর R2 ইকুয়ালস টু x, y সাজ দ্যাট, এটা হচ্ছে সাজ দ্যাট চিহ্ন। সাজ দ্যাট চিহ্ন আমরা দুটো ডট দিয়েও দিতে পারি, এভাবেও দিতে পারি। সাজ দ্যাট x ও y অখণ্ড সংখ্যা এবং xy ইকুয়ালস টু 4, তার মানে x আর y এর গুণফল কত 4, ঠিক আছে। তার মানে আমরা দেখব এখানে কোন কোন অখণ্ড সংখ্যা গুণ করলে 4 আসে। অ্যান্সার সম্বন্ধটাকে আগে লিখে নিতে হবে, লিখে নেই R2 ইকুয়ালস টু x, y সাজ দ্যাট x ও y অখণ্ড সংখ্যা, x ও y অখণ্ড সংখ্যা এবং কি আছে x, y ইকুয়ালস টু 4। তাহলে কোন কোন অখণ্ড সংখ্যা গুণ করলে 4 হয়। অখণ্ড সংখ্যা কোনগুলোকে বলবো আমরা, 0 +-1 +-2 +-3 ... এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। তো যদি আমরা 0 নেই, 0-র সাথে কত গুণ করলে 4 হবে, 0-র সাথে কোনো কিছু গুণ করলে 4 আসবে না, তাই না। তো মাইনাস থেকে স্টার্ট করছি, -1, x যদি -1 নেই, x ইকুয়ালস টু -1 হলে -1-এর সাথে কত গুণ করলে 4 হয়, -4, y ইকুয়ালস টু -4 হবে, তাই না। কারণ -1 আর -4 গুণ করলে তো 4 হয়। x ইকুয়ালস টু -2 যদি নেই, y ইকুয়ালস টু কত -2 হবে, -2 আর -2 যদি গুণ করি কত 4 হবে। x ইকুয়ালস টু যদি 3 নেই, -3 -3-র সাথে কত গুণ করলে 4 হবে, -4/3 গুণ করলে 4 আসবে। কিন্তু -4/3 তো অখণ্ড সংখ্যা না, তার জন্য আমরা এটা চুজ করব না, -3 চুজ করব না, ঠিক আছে। তাহলে -4 চুজ করি, -4-এর সাথে কত গুণ করলে 4 হবে, -1 গুণ করতে হবে 4 হবে। এবার প্লাস দিয়ে নিচ্ছি, যখন প্লাস দিয়ে নিব x ইকুয়ালস টু +1, x ইকুয়ালস টু +1 হলে y ইকুয়ালস টু কত হবে, +4 হবে। x ইকুয়ালস টু 2 হলে y ইকুয়ালস টু কত হবে, +2 হবে। x ইকুয়ালস টু 4 হলে y ইকুয়ালস টু কত, 1 হবে। x ইকুয়ালস টু 3 চুজ করা যাবে না, যদি x ইকুয়ালস টু 3 চুজ করি তাহলে y 4/3 হবে, 4/3 অখণ্ড সংখ্যা না, ঠিক আছে। তাহলে R2 আমরা কি পেলাম, এই সাইডে করছি, ক্রমিত জোড়ের সেট হিসেবে R2 কে লিখছি, R2 -1, -4 -1, -4 তারপরে -2, -2 -2, -2 -2 -4, -1 1,4 1,4 2,2 4,1 এটা হচ্ছে আমাদের R2। এটা আমরা ক্রমিত জোড়ের সেট হিসেবে লিখলাম R2 কে। তাহলে ডোমেইন অফ R2 কি হবে বলো, ডোমেইন অফ R2 প্রথমের গুলো ক্রমিত জোড়ের যে প্রথমের সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে ডোমেইন। প্রথমের সংখ্যাগুলো কি কি আছে, -1 -2 -4 1 2 4, এটা হচ্ছে ডোমেইন। রেঞ্জ অফ R2 কত হবে, রেঞ্জ বা পাল্লা -4 -2 -1 4 2 1, তার মানে একই আছে সব, -1 -2
-4 1 2 4, ঠিক আছে? এগুলোই আসে, এই সবগুলোই আসে। এটাকে আগে পরে লেখা কোনো ব্যাপার না। এখানে R2 হবে, R3 না, R2 হবে এখানে। 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর R3 দেওয়া আছে। R3 সম্বন্ধ x, y such that x belongs to n এবং y belongs to n, তার মানে x আর yটা কি ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, এবং 2x plus y equals to 41। x আর yটা কি স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, আর 2x plus y equals to 41, মানে x এর জায়গাতে নাম্বার পুট করব, y এর জায়গাতে নাম্বার পুট করব, পুট করলে এখানে 41 আসবে। তো কত কত পুট করলে 41 আসবে? ন্যাচারাল নাম্বার মানে কোনগুলো? কাউন্টিং নাম্বার যেগুলোকে আমরা বলি। ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে স্টার্ট, 2 3 চলছেই, 1 থেকে স্টার্ট হবে। সম্বন্ধটাকে আগে লিখে নিই। R3 ইকুয়ালস টু কি আছে? x, y such that x belongs to n, স্বাভাবিক সংখ্যা, nটাকে একটু মোটা করে লিখলাম এখানে, y belongs to n এবং 2x plus y equals to 41, তাই না? এবার আমরা বের করব, এখান থেকে স্টার্ট করব, 2x plus y equals to 41। এখন 2x plus y equals to কত? 41 আসে। y equals to কত হবে? 41 minus 2x। এবার x এর মান আমরা একটা একটা করে স্বাভাবিক সংখ্যা পুট করব। ফার্স্টে 1 পুট করি। x equals to 1 হলে, x equals to যদি 1 হয় তাহলে y কত হবে? x যদি আমরা 1 নেই, 41 minus 2 মানে কত? 39। 39 এটাও তো স্বাভাবিক সংখ্যা, তাই না? তার মানে আমরা x 1 চুজ করতে পাচ্ছি। x যদি আমরা 2 নেই তাহলে y কত হবে? এখানে 2 পুট করলে কত হবে? 4 হবে। 41 minus 4 মানে কত? 37। x যদি আমরা 3 চুজ করি তাহলে y equals to কত হবে? 3 চুজ করলে 6, 41 minus 6 মানে 35। এরকম করে আমরা চুজ করব। কত পর্যন্ত চুজ করতে পারবো এরকম করে আমরা? লাস্ট কোন নাম্বার চুজ করতে পারবো? লাস্ট এমন নাম্বার চুজ করতে হবে যেন এখানে 41 এর বেশি না হয়, কারণ 41 এর বেশি হলে কি মাইনাস দিয়ে আসবে y এর ভ্যালু, তাই না? 41 এর যদি এখানে বেশি হয় তাহলে y এর ভ্যালু মাইনাস দিয়ে আসবে। তো যেন 41 এর বেশি না হয়, তো লাস্ট আমরা কত চুজ করতে পারবো? যদি 20 চুজ করি, 20 চুজ করলে কত আসবে? 41 মাইনাস 2 ইন্টু 20 মানে কত? 41 মাইনাস 40, তার মানে কত আসবে? 1 আসবে। তো লাস্ট আমরা কত চুজ করতে পারছি? এখানে x ইকুয়ালস টু 20 চুজ করতে পারছি, হলে y ইকুয়ালস টু কত হবে? এখানে 40 হবে, 41 মাইনাস 40 মানে 1। এরপরে এখন যদি কেউ ভাবে যে যদি 21 চুজ করি, x ইকুয়ালস টু 21, তাহলে y ইকুয়ালস টু কত আসবে? 21 চুজ করলে এখানে কত? 42 আসবে। 41 মাইনাস 42 কত? -1। এটা ডাজ নট বিলংস টু n। বাকি তো সবগুলোই বিলংস টু n আছে না? বিলংস টু n, 39 বিলংস টু n, এখানে কত? 37 বিলংস টু n, 35 বিলংস টু n, কিন্তু -1 ডাজ নট বিলংস টু n। তার মানে এটাকে আমরা x21 চুজ করতে পারছি না। x21 চুজ করলে কত? y কত? স্বাভাবিক সংখ্যা হয় না। তো আমাদের তো এখানে শুধু স্বাভাবিক সংখ্যাগুলোই x আর y কি স্বাভাবিক সংখ্যা। তার মানে আমাদের যে ক্রমিত জোড়টা আছে x, y, এখানে এমন সংখ্যাগুলো বসাতে হবে যারা স্বাভাবিক সংখ্যা এবং যারা এই শর্তটা মানে, তাই না? তো এখানে মাঝখানে আরও অনেকগুলো আছে, এগুলোকে এতগুলো তো লেখা সম্ভব না, ওই জন্য আমরা ডট 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 দিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি 1 থেকে শুরু করে 1 2 3 4 আপ টু কত? 21 হবে না, 20 পর্যন্ত, ঠিক আছে? এখানে 39 37 35 মানে 2 2 করে কমছে 1 থেকে, তাহলে 1 পর্যন্ত। তার মানে আমরা যদি উল্টো দিকে যাই বলবো 1 আসে, এরপরে 3 থাকবে, এরপরে 5 থাকবে, 2 2 করে বাড়বে, সকলে 2 2 করে বাড়ছে। বা যখন এদিক থেকে যাচ্ছি 2 2 করে কমছে আমাদের, মানে বিজোড় সংখ্যাগুলো 1 থেকে শুরু করে 39 পর্যন্ত কত বিজোড় সংখ্যাগুলো আসে। এবার R3 কে আমি ক্রমিত জোড়ের সেট হিসেবে লিখছি। R3 ইকুয়ালস টু কি হবে? প্রথমে x কত? 1। x যদি 1 নেই তাহলে y কত হয়? 39,
তাই না? এক্স যদি 2 নেই ওয়াই কত হবে 37, এক্স যদি 3 নেই ওয়াই হবে 35 ডট ডট ডট। এক্স যদি আমি 20 নেই 21 চুজ করা যাবে না 20, এক্স 20 যদি নেই ওয়াই কত হবে 1 হবে। তাহলে ডোমেইন অফ R3 মানে R3 এর ক্ষেত্র কত হবে 1 2 3 4 5 6 20 পর্যন্ত 1 2 3 আপ টু 20। পাল্লা বা রেঞ্জ অফ R3 ইজ ইকুয়ালস টু এখানেও 39 37 35, এরপরে 33 থাকবে, এরপরে 31 থাকবে, লাস্ট কত 1, উল্টো দিক থেকে নেই 1 3 5, লাস্ট কত আমাদের 39। ঠিক আছে, 7-এর 4 নাম্বার দেখো কি দেওয়া আছে, R4 সম্বন্ধ দেওয়া আছে। R4 সম্বন্ধ কি আছে, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ও ওয়াই অখণ্ড সংখ্যা এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25। তাহলে আমাদের এমন এক্স আর ওয়াই বের করতে হবে যাদের বর্গের সমষ্টি কত 25 হয়। ঠিক আছে, আর এক্স আর ওয়াইটা কি অখণ্ড সংখ্যা, মানে 0 +-1 +-2 +-3 এগুলো আমরা প্রুভ করব। অ্যান্সার সম্বন্ধটা লিখছি R4 ইকুয়ালস টু কি দেওয়া আছে, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ও ওয়াই অখণ্ড সংখ্যা, এক্স ও ওয়াইটা কি অখণ্ড সংখ্যা এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25। ঠিক আছে, এবার আমরা চুজ করব একটা একটা করে। এক্স যদি 0 চুজ করি, এক্স 0 চুজ করলে ওয়াই কত হবে, ওয়াই 5 হবে। এক্স 0 চুজ করলে ওয়াই 5 হবে, কারণ 0 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়ালস টু কত 25 হয়। তার জন্য এক্স যদি আমরা -3 চুজ করি, এক্স -3 চুজ করলে ওয়াই কত হবে -4 হবে। কারণটা কি, -3 হোল স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার ইকুয়ালস কত 25 হয়, তাই তো। এক্স যদি আমরা -4 চুজ করি, এক্স -4, তাহলে ওয়াই কত হবে -3 হবে। এটাকে উল্টে দিলে তো হবেই। এবার আমরা এক্সকে যদি আমরা 3 চুজ করি, এক্সকে যদি 3 চুজ করি তাহলে ওয়াই কত হবে 4 হবে, কারণ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 25 হয়। এক্সকে যদি আমরা 4 চুজ করি তাহলে ওয়াই কত হবে 3 হবে, কারণ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 25 হয়। এক্সকে যদি আমরা 5 চুজ করি, এক্সকে 5 চুজ করলে ওয়াই 0 হবে, এক্সকে 5 চুজ করলে ওয়াই 0 হবে। 5 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইকুয়ালস টু 25। -5 চুজ করা যাবে, এক্স ইকুয়ালস টু যদি -5 নেই আমরা তাহলে ওয়াই ইকুয়ালস টু 0 হবে, তাই তো। আবার এখানে লিখছি এক্স ইকুয়ালস টু 0 চুজ করলে ওয়াই ইকুয়ালস টু -5 চুজ করা যাবে। এরপরে এখানে আর ক্রমিত জোড়ের সেট হিসেবে R4 কে লিখছি না, আমরা সরাসরি ডোমেইন অফ R4 আর রেঞ্জ অফ R4 লিখে দেব। সুতরাং ডোমেইন অফ R4 কত হবে, -5 থেকে আমরা স্টার্ট করতে পারছি। -5 নিতে পারলাম, -4 নিতে পারলাম, -3 নিতে পারলাম, তাই না। সবগুলোই আছে দেখো, -5 আসে, -4 আসে, -3 আসে, তারপরে কত 0 আসে, 0, এরপরে 3 নিতে পারছি, 4 নিতে পারছি আর 5 নিতে পারছি। রেঞ্জ অফ R4 কত, এটাতেও আমরা -5 চুজ করতে পারছি, -4 চুজ করতে পারছি, -3, 3, 4, 5 সেম আসে, -5, -4, -3, 0, 3, 4, 5। এরপরে ক্রমিত জোটটা দেখো কি দেওয়া আছে, R5 সম্বন্ধ x - 5 2x - 7, এটা হচ্ছে ক্রমিত জোট। এখানে x - 5 আসে, এখানে 2x - 7 আসে। এক্সটা কি, এক্স হলো 10-এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। 10-এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা কত কত আসে, 10-এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা কত 1 3 5 7 9,
এই কয়েকটা 5টা অ্যান্সার R5 x - 5 2x - 7 such that x হলো 10 এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। এবার x যদি আমরা 1 চুজ করি, ঠিক আছে, x 1 চুজ করব ফার্স্টে, তারপরে x 3 চুজ করব, 5 চুজ করব, 9 চুজ করব। এখন x = 1 হলে এখন আমরা কি করব, 1 3 5 7 9 এখানে একটা একটা করে পুট করব x এর জায়গাতে, ঠিক আছে। তাহলে x যদি 1 হয়, x 1 হলে ক্রমিত জোড়টা কত হবে? ক্রমিত জোড়টি হবে এখানে 1 পুট করলে কত, 1 - 5 মানে কত, -4। এখানে 1 পুট করলে 2 - 7 মানে কত, -5। 1 পুট করলাম, তারপরে 3 পুট করতে হবে। x = 3 হলে ক্রমিত জোড়টি হবে 3 পুট করলে কত হবে, 3 - 5 মানে কত, -2। আর এখানে 3 পুট করলে 6 - 7 -1। x = 5 হলে যখন 5 হবে x কত, এখানে 5 - 5 মানে কত, 0। এখানে 5 10 10 - 7 মানে কত, 3। x = 7 হলে x = 7 হলে 7 - 5 মানে কত, 2। আর এখানে 7 পুট করলে 14 - 7 মানে 7। x = 9 হলে ক্রমিত জোড়টি হবে 9 পুট করলে 9 - 5 মানে কত, 4। আর এখানে 9 যদি পুট করি তাহলে 18 - 7 18 - 7 কত, 11। ক্রমিত জোড়ের সেটটা আর লিখছি না, ডোমেইন আর রেঞ্জ লিখে দেব। তাহলে বলো, ডোমেইন অফ R5 আসে এখানে, ডোমেইন অফ R5 কত হবে? ডোমেইন অফ R5 -4 -2 0 2 4 -4 -2 0 2 4 এটা হচ্ছে ডোমেইন অফ R5 and range of R5 is equals to -5 -1 3 7 11 -5 -1 3 7 11। R6 সম্বন্ধ কি দেওয়া আছে? R6 সম্বন্ধ ক্রমিত জোড় কি আছে, x, x² - 31। এক্সটা কি 12 এর কম একটি মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ডোমেইন আর রেঞ্জ বের করতে হবে। আমরা বের করব ডোমেইন আর রেঞ্জ অথবা ক্ষেত্র এবং পাল্লা। অ্যান্সার তো 12 এর কম মৌলিক সংখ্যাগুলি কি কি আছে? 12 এর কম মৌলিক সংখ্যাগুলি হলো কত বলো? 1 কিন্তু মৌলিক সংখ্যা না, ঠিক আছে। তাহলে 2 থেকে স্টার্ট হবে, 2 2, তারপরে 3 আসে, 5 আসে, 7 আসে, 11 আসে। এই পাঁচটা হচ্ছে 12 এর কম মৌলিক সংখ্যা। তো x ফার্স্টে কত, 2 পুট করব। x = 2 হলে কত হবে? x = 2 হলে x² - 31 কত হবে? তাহলে 4 - 31 মানে -27। x = 3 হলে x² - 31 কত হবে? 9 - 31 9 - 31 মানে কত? -22। x = 5 হলে x² - 31 5 25 - 31 মানে -6। x = 7 হলে x² - 31 49 কত? 49 - 31 49 থেকে 31 মাইনাস করলে 18 হবে। x = 11 লিখব। x = 11 হলে x² - 31
কত 121 মাইনাস 31, 121 মাইনাস 31 কত হবে 90, 90। সুতরাং ডোমেন অফ R6 কত হবে, এগুলোই ডোমেন 2, 3, 5, 7, 11। যেহেতু এখানে শুধু এক্স আসে তার মানে এক্স এর মানটা হচ্ছে ডোমেন কত 2, 3, 5, 7, 11, এটা হচ্ছে ডোমেন। অ্যান্ড রেঞ্জ অফ R6 ইজ ইকুয়ালস টু -27, -22, -27, -22, -6, 18 আর কত 90। 7 নম্বর অঙ্ক দেখো কি দেওয়া আছে, আর সম্বন্ধে দেওয়া আছে x, y such that x হলো একটি পূর্ণ সংখ্যা, তার মানে x এর মান কত লিখবো আমরা 0, +-1, +-2, +-3 চলছে এভাবে, এবং mod x less than 3 এবং y equals to mod of x minus 3। এখানে মডিউলাস আসে, ঠিক আছে। মডিউলাস যদি কারো জানা না থাকে আমি এখানে বলে দিচ্ছি। মডিউলাস ফাংশনের ডেফিনেশন কি, সংজ্ঞা কি, mod x equals to x হবে যখন x 0 থেকে বড়, mod x equals to -x হবে যখন x 0 থেকে ছোট, আর mod x equals to 0 হবে যখন x equals to 0। এটা হচ্ছে mod x এর সংজ্ঞা। তাহলে বলতে পারি আমরা mod of -3 যখন হবে তখন কত অ্যান্সার হবে। এখানে x এর জায়গাতে কত -3 পুট করা আছে, তাই না, x এর জায়গাতে কি পুট করা আছে -3, তার মানে xটা কি এখানে লেস দেন 0, xটা কি এখানে লেস দেন 0 আসে, x যদি লেস দেন 0 থাকে তাহলে mod of -3 সংজ্ঞা যদি আমরা এখানে প্রয়োগ করি -x হয় তো মাইনাস দেবো, একটা মাইনাস দিয়ে x বসাবো, x মানে কত, x মানে হচ্ছে -3, তাহলে মাইনাস অফ -3 তাহলে কি আসলো +3, অর্থাৎ mod of -3 equals to +3। এবার mod of 3 যদি বলি, mod of 3 কত হবে, এবার দেখছি x এর মান কত 0 থেকে বড়, এখানে x এর মান কত 0 থেকে বড়, x এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে mod x এর মান কত x হয়। তো x এর মান যদি, যেহেতু এখানে x এর মান 3 আসে, তাই না, x এর মান কত 3, 0 থেকে বড়, তাহলে mod x এর মান সরাসরি 3 হবে, 3, তাহলে mod of -3 equals to 3, mod of 3 equals to 3। মানে যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু যখন আমরা দেখব, কনস্ট্যান্ট ভ্যালু, তখন আমরা জাস্ট পজিটিভ, ওটার পজিটিভটাকে লিখে দেব, 3 পজিটিভ, এটা তো পজিটিভই আছে তার জন্য 3, এটা কত -3 নেগেটিভ আছে, এটার পজিটিভ কত 3, ঠিক আছে। এখানে আসে mod of x less than 3, mod of x less than 3 মানে কত, mod of x less than 3 মানে হচ্ছে -3 less than x less than 3, mod of x less than 3 মানে -3 less than x less than 3, x এর মান -3 থেকে বড়, 3 থেকে ছোট, এটা হচ্ছে mod x less than 3। তাহলে অ্যান্সার কি করব আমরা এখানে, যেহেতু mod x less than 3 মানে -3 less than x less than 3, তাহলে x এর ভ্যালু আমাদের চুজ করতে হবে পূর্ণ সংখ্যা, -3 থেকে 3 এর মধ্যে পূর্ণ সংখ্যা চুজ করব আমরা। তাহলে -3 থেকে 3 এর মধ্যে পূর্ণ সংখ্যা কি কি আসে, x equals to -3 থেকে বড় পূর্ণ সংখ্যা কত -2, x equals to -2 হলে আমাদের y বের করতে হবে, y মানে কত mod of x -3, y equals to কত mod of x -3, মানে এখানে -2 পুট করব, যদি -2 পুট করি এখানে x এর জায়গাতে তাহলে -5 হবে, mod of -5 মানে কত 5, কারণ মাইনাস একটা কনস্ট্যান্ট, একটা পজিটিভ ভ্যালু আমরা চুজ করব। x equals to -1 হলে y equals to কত হবে, x -3 আসে এখানে, তাহলে কি হবে -1 যখন আমরা পুট করব এখানে তখন কত -4 হবে, mod of -4 মানে 4, x equals to 0 পুট করতে পারবো, 0 হলে y equals to কত হবে, একবারই লিখে দিচ্ছি 0 -3, তার মানে কত -3 আসে এখানে, mod of -3 মানে +3, x equals to 1 হলে
ওয়াই ইকুয়ালস টু কত হবে 1 মাইনাস 3 মাইনাস টু মানে কত মড অফ মাইনাস টু মানে কত 2 এক্স ইকুয়ালস টু 2 হলে ওয়াই ইকুয়ালস টু মড অফ 2 মাইনাস 3 মানে কত -1 মড অফ -1 মানে কত 1। সুতরাং ডোমেইন অফ আর -2 -1 0 এক্স এর মানগুলো -2 -1 0 1 2 -2 -1 0 1 2 and range of r is equals to y এর মানগুলো কত আসে 5 4 3 2 1 তাহলে 1 2 3 4 5। সাথের 8 নম্বর কোশ্চেনে দেখো এখানে সম্বন্ধ এস দেওয়া আছে, এস নাম দেওয়া আছে, এক্স কি দেওয়া আছে এক্স কমা ওয়াই ক্রমিত জোড়। এক্স আর ওয়াইটা হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা এবং এক্স প্লাস 3y ইকুয়ালস টু 12, ঠিক আছে। তো স্টার্ট করছি এটার অ্যান্সার। এক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে এক্স প্লাস 3y ইকুয়ালস টু 12। এখান থেকে যদি আমরা ওয়াই বের করি ওয়াই ইকুয়ালস টু 12 মাইনাস এক্স বাই 3 এটা হবে। তো ফার্স্ট আমরা যদি 1 পুট করি, এখানে 1 যদি পুট করি এক্স ইকুয়ালস টু 1 হলে ওয়াই ইকুয়ালস টু কত হবে এক্স ইকুয়ালস টু 1 হলে ওয়াই ইকুয়ালস টু 12 মাইনাস 1 মানে 11 বাই 3 স্বাভাবিক সংখ্যা না, তার মানে এক্স ইকুয়ালস টু 1 চুজ করা যাবে না, ঠিক আছে। তো আমরা কি চুজ করব এমন কিছু চুজ করব যেন এখানে 3 দিয়ে ডিভাইড করা যায়, এক্স এর ভ্যালু এখানে পুট করলে যেটা আসবে সেটাকে যেন 3 দিয়ে ডিভাইড করা যায়। টু পুট করলেও আসবে না, 2 পুট করলে 12 মাইনাস 2 বাই 3 10 বাই 3 হবে না। 3 পুট করতে পারবো এক্স ইকুয়ালস টু 3 হলে ওয়াই ইকুয়ালস টু কত হবে এখানে 12 মাইনাস 3 মানে 9 বাই 3 মানে কত 3, এটা বিলংস টু এন, এটাকে আমরা নিতে পারবো। এক্স ইকুয়ালস টু 4 পুট করলেও হবে না, 5 পুট করলেও হবে না, 6 পুট করতে পারবো। 6 হলে ওয়াই ইকুয়ালস টু কত হবে 12 মাইনাস 6 মানে 6 বাই 3 মানে কত 2, এটাও বিলংস টু এন। এক্স ইকুয়ালস টু 7 পুট করতে পারবো না, 7 পুট করলে এখানে ন্যাচারাল নাম্বার আসবে না। 8 পুট করতে পারবো না, 9 পুট করতে পারবো। এক্স ইকুয়ালস টু 9 হলে ওয়াই ইকুয়ালস টু কত হবে 12 মাইনাস 9 মানে কত 3 বাই 3 মানে কত 1 বিলংস টু এন, তাই না। এরপরে তো আর কিছু পুট করতে পারবো না 9 এর পরে। যদি আমরা 12 পুট করি এখানে 12 পুট করলে 12 মাইনাস 12 মানে কত 0 বাই 3 মানে কত 0, ওয়াইয়ের ভ্যালু কত আসবে 0 আসবে, কিন্তু 0 তো স্বাভাবিক সংখ্যা না। যদি আমরা 15 পুট করি 12 মাইনাস 15 মানে কত -3 বাই 3 মানে কত -1 ওয়াইয়ের ভ্যালু কত আসবে -1 ও স্বাভাবিক সংখ্যা না। তার মানে এর পরে যদি আমরা যত বড় নাম্বার নেব এক্স এর ভ্যালু তত অ্যান্সার ওয়াইয়ের ভ্যালু মাইনাস দিয়ে আসবে, মাইনাস দিয়ে আসলে সেটা স্বাভাবিক সংখ্যা হবে না। সুতরাং ডোমেইন অফ এস, ডোমেইন কত এক্স এর ভ্যালুগুলো। এবার 1 লিখতে পারবো না, যদি আমরা এক্স 1 চুজ করি তাহলে তো ওয়াই স্বাভাবিক সংখ্যা হচ্ছে না, 1 লিখতে পারবো না, 3 লিখতে পারবো, 6 লিখতে পারবো, 9 লিখতে পারবো। 3, 6, 9 এটা হচ্ছে ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ এস ইজ ইকুয়ালস টু 3 থাকবে, 2 থাকবে, 1 থাকবে, মানে 1 2 3। তো আশা করছি এই ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ক্লাসটা আর বড় করছি না, অনেক বড় হয়ে গেল। তো এর পরের অঙ্কগুলোর জন্য তোমরা আমার যে পরের যে ক্লাসটা হবে সেই পরের ক্লাসটা অ্যাটেন্ড করো।